কিন্তু গত বহু বছর ধরেই কিন্তু অ্যাডমিট কার্ডে ভেন্যুর নাম প্রিন্ট থাকতো না। এটাতে কয়েকটি জায়গায় বেশ কিছু সমস্যা হয়েছিল। গতবার মালদাতে একটা সমস্যা হয়েছিল যে তারা স্টুডেন্টরা পরীক্ষার দিনে প্রথম দিন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা পরীক্ষার দিনে ভুল ভেন্যুতে উপস্থিত হয়েছিল। তো তাতে তাদের অনেক রকম সমস্যা হয়েছিল, আবার শেষ মুহূর্তে তাদেরকে অন্য ভেন্যুতে তাদেরকে যেতে হয়েছিল। আননেসেসারি একটা মেন্টাল টেনশন ইত্যাদি তাতে হয়েছিল। তো তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অ্যাডমিট কার্ডে একদম ভেন্যু কোথায় সিট পড়েছে সেটা এক্সপ্লিসিটলি লেখা থাকবে। তো এবার থেকে কিন্তু সেটা একদম অ্যাডমিট কার্ডে সবাই পেয়েও গেছে। আমরা 7th ফেব্রুয়ারি আমরা ক্যাম্পের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডিস্ট্রিবিউট করেছি এবং সেখানে কিন্তু প্রত্যেকটি অ্যাডমিট কার্ডে কার কোথায় সিট পড়েছে ভেন্যু কিন্তু লেখা আছে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা সব ডিস্ট্রিক্ট মিটিংয়েই বলেছি, আপনারা সবাই জানেন যে কনফিডেন্সিয়াল পেপার, কোয়েশ্চেন পেপার কিন্তু অলরেডি সমস্ত রিজনে কিন্তু পৌঁছে গেছে। নর্থ বেঙ্গল রিজিওনাল অফিসের আন্ডারে যেসব জায়গায় সমস্ত ভেন্যু বা সেন্টার আছে সব জায়গায় পৌঁছে গেছে। ঠিক সেরকম এমআরও, মেদিনীপুর, তারপর বর্ধমান এবং কলকাতার আন্ডারে যত কাস্টোডিয়ান আছে সব জায়গায় কিন্তু কনফিডেন্সিয়াল পেপার কিন্তু পৌঁছে গেছে। কনফিডেন্সিয়াল পেপার কাস্টোডিয়ানের কাছে পৌঁছানোর পর, কাস্টোডিয়ান আইদার পুলিশ স্টেশন বা ট্রেজারি, সেটা পৌঁছানোর পর আমাদের সর্টিং বলে একটা স্টেপ ছিল, যেখানে হচ্ছে কোয়েশ্চেন পেপারটা মিলিয়ে নেওয়া হতো। যে পার্টিকুলার একটা ভেন্যুর জন্য হয়তো 200 কোয়েশ্চেন লাগবে, 200 বা ততোধিক কোয়েশ্চেন পেপার আছে কিনা সেটা মিলিয়ে নেওয়া হতো। এবার এই সর্টিং স্টেপটা কমপ্লিটলি এলিমিনেট করা হয়েছে, কারণ আমরা যে এই কোয়েশ্চেন পেপার যেটা প্যাকেজিং করছি সেটা কিন্তু একদম ভেন্যু ওয়াইজ, ডেট ওয়াইজ একদম এক্সক্লুসিভ কিন্তু প্যাকেটিং থাকবে। ফলে সেই জন্য আলাদা করে কোনো সর্টিং এর কোনো রিকোয়ারমেন্ট নেই। প্রত্যেকটা ভেন্যুর জন্য ডেট ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ কিন্তু আলাদা করে কিন্তু প্যাকেট থাকছে। ফলে কোনো রকম সর্টিং কিন্তু থাকছে না কাস্টোডিয়ানের অফিসে। আরেকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, অন্যান্যবার হচ্ছে কোয়েশ্চেন পেপার যখন পরীক্ষার দিনে, ধরুন 3 মার্চ বাংলা পরীক্ষা হচ্ছে, কোয়েশ্চেন পেপার কোনো ভেন্যুতে পৌঁছানোর পর কোয়েশ্চেন পেপারে পলিপাউচগুলো খোলা হতো। ওই পার্টিকুলার ভেন্যুতে হয়তো 10টা ক্লাসরুমে পরীক্ষা হচ্ছে, কোয়েশ্চেন পেপারগুলো এবার ওই পার্টিকুলার ক্লাসরুমে কোথায় কত স্টুডেন্ট অ্যালোকেশন হয়েছে সেই অনুযায়ী কোয়েশ্চেন পেপারে প্যাকেট খুলে সেটা ইনভিজিলেটরদের মধ্যে বিতরণ করা হতো। এবার কিন্তু কোনো কোয়েশ্চেন পেপার প্যাকেট কিন্তু ভেন্যু সুপারভাইজারের ঘরে, হেড অফ দি ইনস্টিটিউশনের ঘরে কিন্তু খোলা হবে না, যেটাকে কনফিডেন্সিয়াল রুম বলে। আমরা একদম কোয়েশ্চেন পেপার কিন্তু স্মল ডিনোমিনেশনে থাকবে। ফর অল মেজর সাবজেক্ট 10, 20, 30 এই পার্টিকুলার ডিনোমিনেশনে থাকবে। মাইনর সাবজেক্টের ক্ষেত্রে 5, 10, 20 এই পার্টিকুলার ডিনোমিনেশনে থাকবে। ফলে যে ঘরে যেরকম স্টুডেন্টের রিকোয়ারমেন্ট আছে, ধরুন কোনো ঘরে হয়তো 40 জন স্টুডেন্টকে বসানো হয়েছে, তাহলে 2 20 প্যাকেট দিয়ে দেওয়া।